আজকে আমরা অধ্যায় 2 এর যোগ ও বিয়োগের দেখো বিয়োগের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা শিখব এবং বিয়োগের সূত্রগুলো কোনটাকে কি বলে আমরা সেটা জানবো, অর্থাৎ কাকে বলে, তাই না? তো দেখো আমি 1 নম্বরে লিখেছি বিয়োজন কাকে বলে। উত্তর দেখো লিখেছি যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। দেখো এখানে যদি আমি 9 লিখি আর এখানে 5 লিখি, দেখো এটার নাম বিয়োজন। এটার নাম কি? বিয়োজন, অর্থাৎ এই সংখ্যা থেকে বিয়োগ করা হয়েছে এই সংখ্যা, এই জন্য এখানে বলা হয়েছে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে, তাই না? এই যে এই সংখ্যা থেকে আমরা 5 বিয়োগ করেছি, তাই এটার নাম বিয়োজন। তারপরে দেখো 2 নম্বর বিয়োজ্য কাকে বলে। বিয়োজ্য কাকে বলে? এবার দেখো যে সংখ্যাকে বিয়োগ করা হয়, অর্থাৎ এই সংখ্যা থেকে বিয়োগ করেছি কত? 5। এই 5টা হলো বিয়োজ্য। এই 5টা কি? বিয়োজ্য, তাই না? ওই সংখ্যাকে বিয়োগ করে, তাই বলা হয়েছে যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য। এবার দেখো বিয়োগফল। এটা হলো বিয়োগফলের সূত্র, অর্থাৎ বিয়োগ অঙ্ক করতে গেলে কিছু সূত্র থাকে, সেই সূত্রগুলো আমরা এখানে লিখেছি 3টা। বিয়োগফল সমান 3 নম্বর দেখো বিয়োগফল সমান বিয়োজন মাইনাস বিয়োজ্য, অর্থাৎ বিয়োগফল সমান কি হতে পারে? এই যে দেখো বিয়োগ করে দেখো 9 থেকে 5 বিয়োগ করে 4 হয়েছে, এটার নামই বিয়োগফল। অর্থাৎ বিয়োগফলের সূত্র দেখো আমরা পেলাম বিয়োজন বিয়োগ বিয়োজ্য, তাই না? এখানে তাই লিখেছি, দেখো বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য, তাই না? এবার 4 নম্বরে দেখো বিয়োজন সমান কি হতে পারে? বিয়োজন সমান দেখো বিয়োজনই হলো সবার বিয়োগফল অঙ্কে, বিয়োগের অঙ্কে বিয়োজন সবার বড়। এইটা দেখো বিয়োজন, বিয়োজন দেখো 9 আর বিয়োজ্য আছে 5 আর বিয়োগফল আছে 4, তাহলে দেখো সবার বড় কিন্তু 9। তাহলে এই বিয়োজন হতে গেলে কি হতে হবে? দেখো বিয়োজ্য আর বিয়োগফল যদি যোগ করি, বিয়োজ্য আর বিয়োগফল যদি যোগ করি 4 আর 5 যদি যোগ করি 9 পাওয়া যায়, তাই পাওয়া না? জি। এই জন্য এটার নাম হলো দেখো বিয়োজন সমান সূত্র লিখেছি কি বিয়োজ্য যোগ বিয়োগফল, কারণ এটা আর এটা যোগ করলে এটা পাওয়া যায়। দেখো এখানে লেখা হয়েছে বিয়োজন সমান বিয়োজ্য যোগ বিয়োগফল, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর। 5 নম্বরে দেখো বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল কেন হলো দেখি। দেখো এটা বিয়োজ্য, এখন এইটা পাইছি, তাহলে বিয়োজ্য সমান বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করেছি, বিয়োজন সমান বড়, বিয়োজন থেকে বিয়োগফলটা বিয়োগ করেছি, তাহলে 9 থেকে 5 আমরা বাদ দিয়েছি, তাহলে দেখো কত আছে? 9 থেকে 5 বাদ দিলে 4, অর্থাৎ বিয়োজ্যটা কি? বিয়োজ্য থাকে। দেখো তাহলে আমরা সূত্র ওইভাবে পেয়ে গেলাম, বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল, ঠিক আছে? আমরা এইভাবে 5টি বিয়োগের সূত্র আমরা জেনে নিলাম এবং এটা পরীক্ষায় আসে, সেজন্য তোমাদের অবশ্যই এগুলো জানতে হবে। বিয়োগ অঙ্কের ক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষেপে উত্তর, এগুলা থেকে প্রশ্ন আসবে এবং তোমাদেরকে উত্তর করতে হবে। ওকে, আজকে এটুকুই, ধন্যবাদ।